আব্বু জান আপনি শুনে রাখেন, ওই যে বৃদ্ধা লোকটি লাঠির উপরে ভর করে দাঁড়িয়েছিল, ওটা হলো আপনার জীবনের নেক আমল। আর ওই যে লাঠি, ওই যে বিষাক্ত সাপটি আপনাকে তাড়া করে নিয়ে আসছিল, এই সাপটি হলো আপনার জীবনের বদ আমল। আপনার জীবনে বদ আমল বেশি হয়ে গিয়েছে, আপনার জীবনে নেক আমল কম হয়ে গিয়েছে। আব্বু জান আপনি তওবা করে পরিবর্তন হয়ে যান, দুনিয়া বেশি দিনের নয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেল এই শাবান মাসে। মালিক ইবনে দিনার আল্লাহর কাছে তওবা করলেন, জনমের মতো তওবা করে পরিবর্তন হয়ে মালিক ইবনে দিনার আল্লাহ পাকের মস্ত বড় ওলি হয়ে গিয়েছিলেন। জোরে বলতে পারেন না? আল্লাহর দয়া কত! বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় অবশ্যই আল্লাহ ক্ষমা করেন। মনে রাখতে হবে আল্লাহর দয়া ছাড়া কিছু হয় না, হতে পারে। আমি এই এত বড় পিরান খাটিয়েছি, মাথায় টুপি, মুখের দাড়ি, আমি কি আল্লাহর দয়া ছাড়া বলতে পারি জান্নাতে যাব? বলা যাবে? আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। আল্লাহর দয়া ছাড়া যে হবে না, একটুখানি শুনে। তাই বলে আমার অনেক মানুষ চিন্তা করবে আল্লাহর দয়া ছাড়া যখন হবে না, জান্নাত পাবো না, তাহলে আর নামাজ কালাম কিছু পড়ার দরকার নেই, আল্লাহর দয়া হলে জান্নাতে দিবে নাকি? এরকম ব্যাপার। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহর দয়া ছাড়া কিছু হতে পারে? খুব ভালো করে শুনে, আল্লাহর একজন বান্দা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি যখন মারা যাব আমার মওত যেন নামাজের ভিতরে সাজদা অবস্থায় হয়। আচ্ছা এই দোয়াটা ভালো না খারাপ বলেন তো? সাজদায় দোয়া করছে আল্লাহ আমার মওতটা যেন নামাজের, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার মওতটা যেন নামাজের ভিতরে সাজদা অবস্থায় হয়। প্রথম নম্বর দোয়া করলে। দ্বিতীয় নম্বর দোয়া করছে আল্লাহ আমি যে আপনার ইবাদত করব দুনিয়ার কোনো ব্যক্তি যেন না দেখতে পায়। তৃতীয় নম্বর দোয়া করলেন আল্লাহ আমার মরণের পরে দাফনটা যেন দুনিয়ার মাটিতে না হয়। তাহলে কিভাবে হবে? এখন আল্লাহর ওই বান্দা জলপথে রওনা দিয়েছে, যেতে 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 সমুদ্রেতে অনেক দূরে পৌঁছে গিয়েছে। এখন যাওয়ার পর একটা দ্বীপ দেখতে পেয়েছে। আচ্ছা সমুদ্রেতে যে দ্বীপ থাকে, ওই দ্বীপে কি কোনো মানুষ থাকে? থাকে? ওই সমুদ্রেতে গিয়ে ওই দ্বীপে উঠে পড়েছে। আল্লাহর বান্দা ওই দ্বীপে উঠে এখন আল্লাহর ইবাদত করছে। আচ্ছা ইবাদত করতে গেলেও খেতে হবে কি হবে? এখন যদি 3 দিন না খেয়ে আপনি নামাজ পড়তে আসেন, সূরা কেরাত সব ঠিক হবে না? সব গোলমাল হয়ে যাবে। সামান্য রমজান মাসেই 12-14 ঘন্টার ব্যাপার, তাই টেম্পার হাই হয়ে থাকে। আর যদি 3 দিন না খেয়ে আসে, ইবাদত সব গড়বড় হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? এখন আল্লাহর আবেদ বান্দা কি করবে? ওই সমুদ্রের দ্বীপে উঠে পড়েছে, কিন্তু খেতে হবে তো, ওখানে কিছুই নেই। আল্লাহর আবেদ বান্দা ওই সমুদ্রের দ্বীপে উঠে পড়েছেন। আল্লাহ বান্দা ওই দ্বীপে রয়েছে, কিন্তু ওই দ্বীপে আল্লাহর বান্দাকে কে খেতে দেবে? আল্লাহ বান্দার জন্য আল্লাহ পাক ওই সমুদ্রের দ্বীপে একটা সুন্দর বৃষ্টি ঝর্ণা পানির ব্যবস্থা করে দিয়েছে। একটা মিষ্টি ঝর্ণা পানির ব্যবস্থা হয়েছে। এখন আবেদ বান্দা কি শুধু পানি খাবে? আচ্ছা সমুদ্রের দ্বীপে আল্লাহ কি মিষ্টি ঝর্ণা পানি ব্যবস্থা করে দিতে পারে? মক্কা শরীফে আপনারা সব কম বেশি গিয়েছেন, কথা বুঝতে পেরেছেন। রাজারহাট এলাকার মানুষ, মক্কা শরীফে একটা পানি আছে, কি পানি ওটা? জমজম পানি। কাবা শরীফের পাশে নেই কি?
হালকা করে আঘাত করেছে, জমিন ফেটে গিয়েছে, পানি জারি হয়ে গিয়েছে। জোরে বলুন। এই পানিটা খেতে হয় দাঁড়িয়ে কাবা শরীফের দিকে মুখ করে। আল্লাহুম্মা ইন্না আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আপনি আমার উপকারী ইলম দান করুন, ওয়া রিজকান ওয়াসিয়ান, আল্লাহ আপনি আমার রুজিতে বরকত দিন, ও শিফা মিন কুল্লি দাইন, আল্লাহ আপনি আমার বিমারি থেকে শিফা দিন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সব পারে। এখন সমুদ্রের দ্বীপে আল্লাহ পাক একটা মিষ্টি ঝর্ণা পানির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাকের আবেদ বান্দা ওই সমুদ্রের দ্বীপে গিয়ে শুধু পানি খাবেন। ও জানেরা, আল্লাহ পাকের আবেদ বান্দার জন্য আল্লাহ পাক ওই দ্বীপেতে একটা সুন্দর ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর ওই বান্দা সমুদ্রের দ্বীপেতে ওই ডালিম ফলটা খেয়ে আর ওই পানিটা খেয়ে 1 বছর 2 বছর নয়, আল্লাহ পাকের ওই বান্দা 500 বছর ধরে আল্লাহর ইবাদত করেছিলেন। কত বছর ইবাদত করেছে? 500 বছর। এখন ইবাদত করার পরে 500 বছর ইবাদতের পরে আল্লাহর আবেদ বান্দার মৃত্যু হয়ে গিয়েছে, ইন্তেকাল। মৃত্যু হওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা আমার আবেদ বান্দাকে নিয়ে আমি আল্লাহ আমার দয়াতে জান্নাতে দাও। এখন আবেদ বান্দা বলছে, আল্লাহ আপনার দয়াতে যাব না। তা বলছে কিসে যাবে? তা বলছে 500 বছর ইবাদতের বিনিময়। কিসে বলছে? 500 বছর যে ইবাদত করেছে ইবাদতের বিনিময় যেতে চায়। আচ্ছা, আল্লাহ যদি না দেয় নিয়ে যেতে পারবে কি? নিয়ে যেতে পারবে? আল্লাহ বলছে, ফেরেশতারা আমার আবেদ বান্দাকে বলো 500 বছর যে ইবাদত করেছে ইবাদতটাকে একদিকে রাখবো, আর আমি আল্লাহ যে নিয়ামত গুলো দিয়েছিলাম, চোখ একটা নিয়ামত, কান একটা নিয়ামত, হাত, শরীরের প্রত্যেকটা পার্টস আল্লাহ নিয়ামত। কি নিয়ামত? কত দামি সম্পদ আল্লাহ দিয়েছে জানেন? এই শরীরে যে 2টো কিডনি রয়েছে, যদি শেষ হয়ে যায় কোটি কোটি টাকা খরচ করে আর মেলাতে পারবেন কি? এই যে 2টো চোখ আছে, একটা যদি অন্ধ হয়ে যায় কোটি কোটি টাকা খরচ করে এই জিনিস আর মেলাতে পারবে? সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আল্লাহ পাক আমাদের শরীরে কত দামি দামি সম্পদ দিয়েছে। ঠিক বলছি না? বলছি আল্লাহ নিয়ামত। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা 500 বছরের ইবাদত একদিকে রাখো, আর আমি আল্লাহ যে নিয়ামত গুলো দিয়েছি এই নিয়ামত গুলোর ভিতর থেকে চোখের নিয়ামতটাকে নিয়ে আর একদিকে রাখো। যদি চোখের নিয়ামত ভারী হয়ে যায় তাহলে আমার আবেদ বান্দা জাহান্নামে চলে যাবে, আর যদি ইবাদত ভারী হয় আমার আবেদ বান্দা জান্নাতে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? নিয়ামত ভারী হলে কোথায় যাবে? নিয়ামত ভারী হলে কোথায়? জাহান্নামে। আর ইবাদত ভারী হলে? কথা বুঝতে পেরেছেন? নিয়ামত ভারী হলে জাহান্নাম, আর ইবাদত ভারী হলে জান্নাত। আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর আবেদ বান্দা চোখের নিয়ামতটাকে নিয়ে একদিকে রেখে দেওয়া হলো। ও জানেরা, ও যুবকেরা, দাদা হুজুরের হক সিলসিলার মুরিদেরা 500 বছরের ইবাদত নিয়ে একদিকে রেখে দেওয়া হয়েছে, নিয়ামত নিয়ে আর একদিকে রেখে দেওয়া হয়েছে। এবারে দেখতে পাওয়া গেল
চোখের নিয়ামতের পাল্লা ভারী হয়ে গিয়েছে, আর ইবাদতের পাল্লা হালকা হয়ে গিয়েছে। ইবাদত কি হয়েছে? হালকা, আর নিয়ামত ভারী। আল্লাহ বলছে ফারিস্তারা আমার আবেদ বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বলেন তো, আল্লাহ যে আবেদ বান্দা 500 বছর ধরে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ তার আবেদ বান্দাকে জাহান্নামায় দেবে বলে মনে হয়? কিন্তু আল্লাহ বলছে ফারিস্তারা জাহান্নামায় নিয়ে যাও। আল্লাহ তার বান্দাকে এটাই শিক্ষা দিতে চাইছে, আমার দয়া ছাড়া সম্ভব। এখন নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে। আচ্ছা জাহান্নাম গরম জায়গা না ঠান্ডা? জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবেদ বান্দাকে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর আবেদ বান্দার পিপাসা বুকটা ফেটে যাচ্ছে, আল্লাহকে ডাকতে লাগলেন, আল্লাহ পাক একটু পানি কি হবে না? আল্লাহ একটু পানি কি হবে না? আল্লাহ পানি কি পাবো না? আল্লাহ পাক ডাক দিলেন, ও ফারিস্তারা আমার আবেদ বান্দাকে বলো, আজকে দিনে যে পানিটা আমি দেব, এই পানিটা টাকার বিনিময়ে নয়, পয়সার বিনিময়ে নয়, টাকার বিনিময়ে নয়, পয়সার বিনিময়ে নয়। ও আমার ফারিস্তারা আমার আবেদ বান্দাকে বলো, আজকের দিনে এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। একটু জোরে বলতে পারেন না? টাকা টাকা না, 500 বছরের ইবাদত, এক গ্লাস পানির দাম। জীবনে কতটা করেছি, অহংকার তাকাব্বুরি সব শেষ হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। আবেদ বান্দাকে বলা হলো, আবেদ বান্দা চিন্তা করলেন, রয়েছে তো আমার সমুদ্রের দ্বীপে 500 বছর করেছিলাম, ওই 500 বছরের নিয়েছে, এক গ্লাস পানি দিয়ে দিয়েছে। এখন এক গ্লাস পানিতে 500 বছরের ইবাদত সব টেনে নিয়েছে। এবার কি হবে? আবেদ বান্দার আবার পিপাসা লেগেছে, আল্লাহ এক গ্লাস পানিতে তো পিপাসা মেটে নিয়ে আরেকটা গ্লাস হলে ভালো হয়। আল্লাহ বলছে আবার একটা গ্লাস খেতে গেলে 500 বছরের লাগবে। আর আছে কি গো বাবু, আর আছে না? সব শেষ। এক গ্লাসে সব টেনে নিয়েছে। আবেদ বান্দাকে আল্লাহ বলেছিলেন, ও আমার ফারিস্তারা আমার আবেদ বান্দাকে বলো, এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, তাহলে 500 বছর ধরে সমুদ্রের দ্বীপে ডালিম ফল খাইয়েছি, এর দামটা কত? সমুদ্রের দ্বীপে 500 বছর ধরে ওই মিষ্টি ঝর্ণা শরবত পানি খাইয়েছি, এর দামটা কত? 500 বছর ডালিম ফল খাইয়েছি, এর দামটা কত? 500 বছর সমুদ্রের দ্বীপে ঝর্ণা পানি খাইয়েছি, এর দামটা কত? ও জানেরা, আল্লাহ পাকের আবেদ বান্দা হামতে লেগে গেল, আল্লাহ পাক আপনি আমাকে বাঁচান, আমি আমার ইবাদতের বিনিময়ে নয়, আমি আপনার দয়াতে, আপনার রহমতের জান্নাতে যেতে চাই। ও জানেরা, আল্লাহ পাকের কত দয়া, আল্লাহ পাক খুশি হয়ে গেল, আল্লাহ পাকের আমাদের দরিয়াতে জোশ মেরে উঠেছে,
আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললে, ফেরেশতারা আমার বান্দা আমার দয়ার দিকে তাকিয়েছে, আমার দয়ার দিকে তাকিয়েছে। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক খুশি হয়ে আমার আবেদ বান্দাকে আমার দয়াতে আমার রহমতের জান্নাত দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহান। যাও আমার দয়াতে নিয়ে যাও। তাহলে আল্লাহর দয়া কম না বেশি? সারা চাঁদের সোনা মানিকেরা আমার নয়নের পুত্র, সেই আল্লাহ দয়া হয়েছে বলেই এরকম মাজলিসে আমরা বসতে পেরে। এই সময় কত মানুষ কত বিপদের ভিতরে, কত অসুস্থ মানুষ হসপিটালের বেডে, কিন্তু আল্লাহ পাকের দয়া হয়েছে এরকম ভালো একটা মাজলিসে আমাদের বসার সুযোগ করে দিয়েছে। বাবু, দুনিয়ায় আমরা কতদিন আছি জানি না, যত দ্রুত গতিতে সম্ভব ভালো কাজ আমাদের করে নিতে হবে। একটা ফলের বাগানের মালিক, সে তার বাগানে অনেকগুলো ফল লাগিয়েছে, ফলের গাছ লাগিয়েছে, আর গাছগুলো সুন্দর সুন্দর সব ফল হয়েছে। একটা ছেলেকে ডেকে বলছে, দেখ তুই যদি আমার বাগান থেকে ফল তুলে আনতে পারিস তাহলে আমি তোকে একটা পুরস্কার দেব, তবে শর্ত হলো একটাই, বাগানের সামনের দিকে আগিয়ে গেলে পিছনে আর আসতে পারবি না। সামনের দিকে যাচ্ছে, পিছনের দিকে আর আসা যাবে। এখন ছেলেটি বাগানের ভিতরে ঢুকেছে, ঢোকার পরে দেখতে পাওয়া গেল, দেখছে সব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, গাছে সব ফলও হয়ে আছে, কিন্তু কি ফল তুলছে না, শুধু দেখছে আর বলছে পরে হবে, পরে হবে, পরে হবে। এখন এই পরে হবে করতে করতে বাগান শেষ হয়ে গিয়েছে। এখন মালিক তো শর্ত করে দিয়েছে, কি শর্ত? সামনের দিকে গেলে পিছনে আসা যাবে। এখন ও তো বাগানের শেষে চলে গিয়েছে, সামনে ও তো আর পিছনে আসতে পারছে না। এখন ছেলেটি ওই খালি ঝুড়ি নিয়ে হাতে করে আফসোস করছে আর বলছে, এখন আমি আমার মালিকের কাছে গিয়ে কি জবাব দেব? যদি বাগানের ভিতরে ঢুকে যদি ঝুড়ি ভর্তি ফল নিয়ে মালিকের কাছে দিতে পারতাম, তাহলে মালিক খুশি হয়ে আমাকে একটা পুরস্কার দিত। সোনাচাঁদের সোনা মানিকেরা, আজকে আমরা রয়েছি দুনিয়া নামীয় ফলের বাগানের ভিতরে। নেক আমল নামীয় কাজগুলো আমাদের কাছে, ভালো কাজগুলো যখন আমাদের কাছে আসে, আমরাও ঠিক তেমন বলি পরে হবে, পরে হবে, পরে হবে। আর এই পরে হবে করতে করতে মালাকুল মউত আজরাইল চলে আসবে, জাহানটাকে কবজা করে নিয়ে চলে যাবে। আফসোস করতে হবে, বলতে হবে, আজ যদি দুনিয়া নামীয় ফলের বাগান থেকে নেক আমল নামীয় ফলগুলো তুলে আনতে পারতাম, তাহলে সৃষ্টিকর্তা স্রষ্টা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক খুশি হয়ে জান্নাত নামীয় পুরস্কারটা দিয়ে দিতেন। সোনাচাঁদেরা সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, ওই জন্য হজর পড়ার যদি আজকে সুযোগ পেয়ে যান, কালকের জন্য অপেক্ষা করা যাবে না। কেন? কাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি নাই। আজকে যদি আপনি জোহর পড়ার সুযোগ পেয়ে যান, কাল পর্যন্ত বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি নাই। আজকেই পড়ে নেন। আপনি আসর পড়ার সুযোগ পেয়েছেন, কাল আসর পড়ার সুযোগ পাবেন এর কোনো গ্যারান্টি নাই। আজকে মাগরিব পড়ার সুযোগ পেয়েছেন, কাল মাগরিব পড়ার সুযোগ পাবেন এর কোনো গ্যারান্টি নাই। আজকে ঈশা পড়ার সুযোগ পেয়েছেন, কালকে ঈশা পড়ার সুযোগ পাবেন এর কোনো গ্যারান্টি নাই। ওই জন্য আমাদের যে আজকের এরকম একটা ভালো মাজলিসে বসার সুযোগ পেয়েছেন, কাল পাশের পাড়াতে হবে আপনি বসার সুযোগ পাবেন এর কোনো গ্যারান্টি নাই। ওই জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো যত দ্রুত গতিতে সম্ভব ভালো কাজ করে নেওয়া। আজকের সুযোগ পেয়েছি, কাল পাবো এর কোনো গ্যারান্টি আছে?
সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আজকে মুর্দারা চলে গিয়েছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই মজলিস কায়েম হয়েছে। আমরাও চলে যাব, আমাদের জন্য এরকম মজলিস হবে কি হবে না? আল্লাহ আমাদের বড় সম্মান দিয়েছেন, আখিরি জামানার নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। উম্মতে মুহাম্মাদির দামটা কম না বেশি? কেমন বেশি? 1 কুইন্টাল 1 মন। উম্মতে মুহাম্মাদির আল্লাহ কত দাম দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, আর দেখছে একটা সুন্দর বড় পাথর রাস্তার উপরে পাহাড়ের পাশে পড়ে আছে। ঈসা নবী টুকটুক করে আসলেন, এসে ওই পাথরটার কাছে এসে পাথরের গায়ে হাত বোলাচ্ছে, আল্লাহকে বলছেন, আল্লাহ এত সুন্দর পাথর। আল্লাহ বললেন, নবী ঈসা এর থেকেও সুন্দর জিনিস কি দেখবে? বললেন, আল্লাহ কিভাবে দেখা যাবে? বলল, যদি দেখতে চাও তাহলে একটা লাঠি দিয়ে ওই পাথরের উপরে মারলেই দেখতে পাবে। ঈসা নবী মারলেন, আর দেখতে পেলেন ওই পাথরটা ভেঙে দুটো ভাগ হয়ে গিয়েছে, আর ওই পাথরের ভিতর থেকে একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষ বার হয়ে এসেছে। একটু জোরে বলতে পারেন না সুবহান? নবী ঈসা আলাইহিস সালাম ওই বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষটিকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি এর ভিতরে থাকতেন? তা বলছে, বলছে কত বছর আছেন? বলছে 200 বছর। বলছে 200 বছর? বলছে হ্যাঁ। ঈসা নবী ভালো করে নজর করে দেখছে, ওই পাথরটা যে ভেঙে গিয়েছে না, ওই পাথরের ভিতরে সব দামি দামি ফল রয়েছে। কি রয়েছে? ফল। এখন ঈসা নবী ওই ফলগুলো দেখছে, আর ওই আল্লাহর বুজুর্গ বান্দাকে জিজ্ঞাসা করছে, আপনি এই ফলগুলো কোথায় পান? এখন তো ফলের মৌসুম নয়। আল্লাহ পাকের বুজুর্গ বান্দা জবাব দিলেন, নবী ঈসা, এই ফলটা দুনিয়ার কোনো ফল নয়। আল্লাহ পাকের বুজুর্গ বান্দা জবাব দিয়েছিলেন, নবী ঈসা, এই ফলটা হলো দুনিয়ার কোনো ফল নয়, এই ফলটা হলো আল্লাহ পাকের জান্নাতি ফল। আল্লাহ পাক আমাকে এই পাথরের ভিতরে 200 বছর ধরে আল্লাহর জান্নাতি ফল খাইয়ে থাকে। 200 বছর যে লোকটি জান্নাতের ফল খাচ্ছে, ওই ব্যক্তিটার দাম কম না বেশি? কি আপনার ধরেন হালাল টাকা আছে, কোটি কোটি টাকা আপনার আছে, কিন্তু আপনার পশ্চিম বাংলার নামি দামি হোটেলে আপনি গিয়েছেন, এখানে হয়নি। আপনি বাংলার বাইরে অন্য রাজ্যে গিয়েছেন, সেখানে বড় বড় হোটেলে ঢুকেছেন, হালাল খাদ্য আপনার যেটা খেতে মন চেয়েছে আপনি খেয়েছেন, কিন্তু আপনার যদি জান্নাতি ফল খেতে মন চায় আপনি খেতে পারেন। সোনাচ্চাঁদের, সোনা মানিকেরা, আল্লাহ বুজুর্গ বান্দাকে নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, আপনি কত দামি মানুষ, আপনি কত সম্মানীয় ব্যক্তি, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন যে 200 বছর ধরে আপনাকে এই পাথরের ভিতরে জান্নাতি ফল খাওয়াচ্ছে। আল্লাহ পাকের বুজুর্গ বান্দা জবাব দিলেন, নবী ঈসা, আল্লাহ পাকের বুজুর্গ বান্দা জবাব দিয়েছিলেন, নবী ঈসা, আপনি আমাকে সম্মানীয় বলছেন, আপনি আমাকে দামি বলছেন, আপনি কি জানেন আমার থেকেও কাদের দাম বেশি, আমার থেকেও কাদের সম্মান বেশি? ও জানেরা, আল্লাহ পাকের বুজুর্গ বান্দাকে নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি জানি না, বলতে পারি না। আল্লাহ পাকের বুজুর্গ বান্দা বলেছিলেন, নবী ঈসা, আল্লাহ পাক আমার থেকে সম্মান কাদের বেশি দিয়েছে শোনেন, আমার থেকেও দাম কাদের বেশি দিয়েছে শোনেন। আল্লাহ পাক আখিরি জামানাতে একজন নবীকে দুনিয়ায় পাঠাবে, ওই নবীর উম্মত উম্মতিদের দাম, ওই নবীর উম্মত উম্মতিদের পাওয়ার, ওই নবীর উম্মত উম্মতিদের সম্মান আল্লাহ আমার চাইতে অনেক অনেক গুণে বেশি দিয়ে দেবে।
বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তিটি 200 বছর ধরে আপনার পাথরের ভিতরে ফল খাচ্ছেন, জান্নাতি ফল, উনি বলছেন উম্মতে মুহাম্মাদির দাম আল্লাহ আমার থেকে অনেক অনেক গুণে বেশি দিয়ে দেবেন। সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, উম্মতে মুহাম্মাদির দাম আল্লাহ কত দিয়ে চাচ্ছে। একটা কথা, পাথরের ভিতরে কি আল্লাহ খাওয়াতে পারে? পাথরের ভিতরে আল্লাহ খাওয়ায়। পাথরের ভিতরে কেন, আল্লাহ পাক কবরের ভিতরেও খাইয়ে থাকেন। জোরে বলুন সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, আল্লাহ পাক কোরআনুল মাজিদের ভিতরে বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক জানিয়েছে যারা আমার রাস্তায় জীবন দিয়ে দিয়েছে এদেরকে তোমরা মৃত বলবে না, এরা কবরে জিন্দা। আমি আল্লাহ আমার পক্ষ থেকে কবরে এরা রিজিক পায়। জোরে বলুন সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, যে ওটা তো জমিনের উপরে রয়েছে, জমিনের উপরে আল্লাহ পাথরের ভিতরে রেখে দিয়েছে। আর সমুদ্রের তলদেশেও আল্লাহ পাক পাথরের ভিতরে 400 বছর ধরে খাইয়ে জীবিত রেখে দিয়েছেন। জোরে বলুন, শুনলে অবাক হবেন। আল্লাহর একজন বান্দা, আজকে আপনারা যেমন মুর্দাদের আব্বা মায়ের কথা মনে করে আজকের এরকম একটা মাজলিস কায়েম করেছেন, শুনে নেন। আল্লাহর একজন বান্দা 40 বছর ধরে জনম দুঃখিনী মায়ের খিদমত করেছে। যে মা অন্ধ ছিল, চোখে দেখতে পেত না। আচ্ছা আপনাদের কাছে বলি, যার চোখ আছে আর যার চোখ নেই, এই দুটো মানুষের খিদমত করা কম বেশি আছে না একই রকম? কম বেশি আছে। যার চোখ নেই তার খিদমত করা কষ্ট কি কষ্ট না? কেন, তাকে বাথরুমে নিয়ে যেতে হবে, গালে তুলে, অনেক রকম ব্যাপার আছে। আল্লাহর বান্দা 40 বছর ধরে অন্ধ মায়ের খিদমত করেছে, আর মা কলিজার টুকরা বেটার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার মরণের পরে আপনি আমার বেটাকে এমন একটা জায়গায় রাখবেন যেখানে আমার কলিজার টুকরা সন্তানের আহারের ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, মায়ের দোয়া কবুল হয়? সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, আর জন্মদাতা পিতার খিদমত করেছে 40 বছর। জন্মদাতা পিতা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার মরণের পরে আমার সন্তানকে এমন একটা জায়গায় রাখবেন যেখানে আমার সন্তান দুষ্টু জিনের হাত থেকে নিরাপদে থাকবে। এখন আব্বা দোয়া করেছে, মা দোয়া করেছে, দুজনের দোয়া কবুল হয়ে গেল। কলিজার টুকরা সন্তান আব্বা মাকে হারিয়ে মনটা বড় খারাপ, সমুদ্রের ধারে এসে দাঁড়িয়ে আছে। আর দেখতে পাওয়া গেল একটা সবুজ রঙের বিশাল গম্বুজ ভেসে উঠেছে। আল্লাহর বান্দা ওই গম্বুজটাকে দূরের থেকে দেখছে আর আল্লাহকে বলছেন, আল্লাহ এত সুন্দর গম্বুজ দূরের থেকে দেখতে লাগছে, যদি একটু সামনের দিকে গম্বুজটা আসতো একটু ভালো করে দেখতাম। আল্লাহর বান্দার অন্তরে যখন এটা হতে লেগেছে না, আল্লাহ পাক সমুদ্রের ঢেবে 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 ওই গম্বুজটিকে এনে আল্লাহর বান্দার সামনে এনে আল্লাহ হাজির করে দিয়েছে। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন সুবহান। এখন যে গম্বুজটি সামনে এসেছে না, আল্লাহর বান্দা ওই গম্বুজটিকে দেখছে আর আল্লাহকে বলছেন, আল্লাহ দূরের থেকে যে গম্বুজটি বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগছে, যদি ভিতরে একটু ঢুকতে পারতাম তাহলে কি আছে একটু দেখতাম। খুব ভালো করে শুনেন, গল্প করছি না, ভালো করে বোঝেন। এখন দেখতে পাওয়া গেল আল্লাহর বান্দার অন্তরে যখন এটা হতে লেগেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে গম্বুজের একটা দরওয়াজা খুলে দিয়েছে আর আল্লাহর বান্দা ওই গম্বুজের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ওই গম্বুজটিকে নিয়ে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক একদিন নবী সুলাইমান আলাইহিস সালামকে ডেকেছে, সুলাইমান একটা জিনিস দেখবে, তাড়াতাড়ি করে চলে এসো। সুলাইমান নবীর কাছে একজন থাকতেন, নাম হলো তার আসিফ ইবনে বারখিয়া। আসিফ ইবনে বারখিয়াকে বললেন, আসিফ যাও
যাও ওই সমুদ্রের তলদেশ থেকে গম্বুজটিকে নিয়ে এসো। এখন আসিফ ইবনে বারখিয়া গিয়ে ওই গম্বুজটিকে নিয়ে আসলেন। দেখতে পাওয়া গেল গম্বুজটি যখন তলায় যাইছিল একটা দরওয়াজা খোলা, এবার দেখছে চারটি দরওয়াজা খোলা, কিন্তু এক ফোঁটা পানি ভিতরে প্রবেশ করেনি। জোরে বলুন। সুলাইমান নবী দেখছে ওর ভিতরে একটা তরুণ তাজা যুবক আল্লাহর ইবাদত করছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, যে এখন সুলাইমান নবী জিজ্ঞাসা করছে যে বাবা যুবকের ভিতরে তুমি থাকতে? বলছে হ্যাঁ। বলছে কত বছর? বলছে 400 বছর রয়েছে। নবী সুলাইমান সাল্লাম জিজ্ঞাসা করলেন এর ভিতরে তুমি খাওয়া দাওয়া করতে কিভাবে? তা বলছে আল্লাহ খাওয়াতো। কিভাবে? বলছে আমার যখন ক্ষুধা লাগতো একটা সবুজ রঙের পাখিকে দিয়ে মানুষের মাথার মতো একটা খাদ্যের পুটলি করে আমার কাছে এই গম্বুজের ভিতরে পাঠিয়ে দিত। আমি 24 ঘন্টার ভিতরে একবার খেতাম আর বাকি সময়গুলো আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতাম। তাহলে চিন্তা করেন সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, আমার ভাই এসছেন আপনাদের কাছে আলোচনা রাখবে, খুব সুন্দর আলোচনা করেন। আর ভাইয়ের আলোচনা শুনলে আপনার মন, আপনার জাহান ঠান্ডা হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা? পশ্চিম বাংলার একজন খ্যাতি সম্পন্ন বক্তা এবং আলেমে দ্বীন আপনাদের কাছে আসছেন, আলোচনা রাখবেন। আমার আপনাদের মসজিদে সম্মানিত ইমাম সাহেব আছেন, নাম বলবে। কথা বুঝতে পেরেছেন সোনাচ্চাঁদের? এখনো যারা এদিকে ওদিকে আছেন চলে আসেন।